তো দাদা আপনার এই নামটা কি বলুন? আমার নাম ধনঞ্জয় দেবনাথ। ধনঞ্জয় দেবনাথ, আপনার বাড়ি? খোর্দকানপুর, গোঘাট থানা। গোঘাট থানা। আচ্ছা, আপনি আমাদের এই যে ফর্মুলায় চাষ করেছেন, যেটা ভূমি আর সুরক্ষা, এটাই চাষ করেছেন তো? হ্যাঁ, এটা দিয়েছি, তাহলে এটা দিয়েছি। এইটা দিয়েছেন, হ্যাঁ, এই প্লাস একটা এটাও আর দিয়েছি। এইটা দিয়েছেন, হ্যাঁ, মানে অর্থাৎ পিচ। হ্যাঁ। তো আপনি এই মানে এই দুটি প্যাকেটে কতটা জায়গা চাষ করেছেন? আমি এটাও মোট আমার মোট চাষ হচ্ছে 7 বিঘে। 7 বিঘা। আচ্ছা, আমি এটাও নিয়েছি মোট 3 বিঘে করে এক একটা প্যাকেটে। তার মানে আপনি এক প্যাকেটে 3 বিঘে চাষ করেছেন, তার মানে 7 বিঘে টোটাল আমাদের চাষ করেছেন। হ্যাঁ। তো আপনার ধান দেখে মনে হচ্ছে তো আপনি দানা সার মেরেছেন নাকি? না, না, মনে হচ্ছে তো দানা সার মেরেছেন, বোঝা যাচ্ছে। কোনো দানা সার দিইনি। কোনো দানা সার দেননি তো? না, দেখুন, শুধুমাত্র এইটা দিয়েছি আর এর সাথে ইউরিয়ার সাথে পাইল করে ছড়িয়েছি। আচ্ছা, ইউরিয়াটা মোটামুটি বিঘেতে কিরকম দিয়েছিলেন? আমি দিয়েছি দেখুন 7 থেকে 8 কেজি। 7 থেকে 8 কেজি, তাও এরকম গাছ এত সুন্দর বা এত গ্লেজ গাছের এত বড় হয়েছে? না না, আমি অত লুকি ইউরিয়া দেননি? কিচ্ছু না, কোনো দানা সার তুলিনি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি এই তুলসিয়ারবাড়ির কতদিন চাষ করছেন? এই বছর প্রথম? হ্যাঁ, আমার আগের বছরে আমার সামনে আমার জমির পাশে একজনকে দিতে দেখে, আচ্ছা, বা তার ধানের গ্রোথ দেখে আমি এবছর রিস্ক নিয়েছি। আচ্ছা আচ্ছা, রিস্ক নিয়েছেন? হ্যাঁ, যে দেখা যাক, আমি এবছর করব, আর বছর করব, মানে এবছর আমি করেছি। তো দেখা যাচ্ছে যে না, আমার দানা সারের চেয়ে আমার এতেও বাম্পার কাজ। হ্যাঁ, তাহলে আপনি রিস্ক যেটা নিয়েছেন, রিস্কে দেখা গেল যে আমি হয় ফেল হবো, না হয় যা হবে এরকম একটা রিস্ক নিয়ে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেবার যখন ছড়িয়েছি চাপানে, তো 10 দিন আমি কিছু বুঝতে পারিনি। তখন আমি বাপিদার কাছ থেকে নিয়েছি। তো বাপিদাকে জিজ্ঞাসা করলাম, বাপিদা কি ব্যাপার, ধানের তো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না। আচ্ছা, বলছে তুমি ওয়েট করো না, তুমি দেখো না পাশের জমির থেকে যদি না তোমারটা একটু অন্যরকম না হয় তখন বলো। তো দেখলুম সত্যিই তাই, মানে মোটামুটি 15-20 দিনের মাথা থেকে আলাদা রকম একটা বোঝা যাচ্ছে। এবারে বলি, ন্যানো সারটা আমাদের প্রথমটা একটু কম আসবে, তারপরে যে মুডটা নেবে এবং গোড়া উপর যে কালারটা থাকবে, গোড়া উপর একই কালার থাকবে, কালারটা একই থাকবে। এবং হচ্ছে আপনার সিজগুলো কেমন হয়েছে বলুন? এই যে 16, তাহলে মোটামুটি 16টা 16, 17, 18, মানে 18টা 19টা এরকম ধরনের গড়ে কাঠি আছে আর কি, মানে 14, 15, 16, 18টা এরকম ধরনের কাঠি আছে। আমাদের এখানে সাধারণত আমাদের মাটিতে এইটাই হয়। তাহলে আপনার রাসায়নিকের সঙ্গে আর আমাদের এই জৈব ন্যানো সারের সঙ্গে অনেক ফারাক। আপনাকে ধন্যবাদ জানাই। কম, মেন হচ্ছে খরচটা কম। হ্যাঁ, তা বলুন, 2 প্যাকেটে আপনি 3 বিঘে চাষ করেছেন, মানে কত কম খরচে হয়েছে? হ্যাঁ, খরচ কম হয়েছে। তাই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের তুলসী হারবারের পক্ষ থেকে। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে আপনারা বলতে থাকুন, আমাদের যেন এই কোম্পানির মাল আরো দ্রুত যেন এই এলাকাটা যেন সমস্ত হয়ে যায়। আপনাকে ধন্যবাদ। আমি সামনের বছর, এই সামনের সিজনে, মানে সামনে আমাদের আলু চাষ আসছে, আমি আলু চাষে তো ভাবছি দানা সার দিতে হবে। হ্যাঁ, দানা সারটা কিছু দিও, বিশেষ করে আলুর ব্যাপারে। ভাবছি আলুতেও আমি এটা এবছর আমি রিস্ক নেবো। আচ্ছা, রিস্ক নেবেন? হ্যাঁ, যাক, রিস্ক নিয়ে দেখা যাক কি হয়। আমি আলুতেও রিস্ক নেবো। আজকে আমাদের কোম্পানি 8 বছর এইভাবেই এই রিস্ক নিয়েই গোটা এলাকাটা মোটামুটি আমরা আমি আর দানা সার, বিশেষ করে ধানেতে আমি আর অন্য কোনো সার ব্যবহার করবো না, শুধুমাত্র এই তুলসী হার্বাল। ঠিক আছে, নমস্কার আপনাকে। হ্যাঁ।